খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা ওঠে যে কলকাতা পুলিশের একজন পদস্থ কর্তা, ডেপুটি কমিশনার পদের একজন কর্তা, তার বাড়িতে সাত সকালে ইডির রেড। এবং এই ইডির রেড কি জন্য? দেখুন, দুটো বিষয় হতে পারে। এটা হতে পারে যে একটা তদন্ত, সেই তদন্তের তথ্য জানার জন্য বা সেই তদন্তের অগ্রগতি সম্পর্কে সেই পুলিশ কর্তার তরফ থেকে কিছু ইনফরমেশন নেওয়ার জন্য সেখানে ইডি অফিসাররা যেতে পারেন, সেটা একটা বিষয় হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা একটু অন্য। তার কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে রীতিমতো তল্লাশি চলছে এবং সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তারা সেখানে উপস্থিত রয়েছেন। বাড়িতে আসা যাওয়া কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। দেখুন, বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি গেট একেবারে বন্ধ। আমার সহকর্মী তাপস সেনগুপ্ত রয়েছেন একেবারে ওই বাড়ির সামনে থেকে। আমি ঠিক এই জায়গা থেকেই তাপসের কাছে আসব। তাপস, নির্দিষ্ট কোনো তথ্য বা নির্দিষ্ট কোনো টিপ থাকলে তবেই তো তদন্তকারী অফিসাররা তারা এভাবে রেড করেন, এবং তারাও তো জানেন যে কলকাতা পুলিশের একজন পদস্থ কর্তার বাড়িতে তারা রেড করতে যাচ্ছেন। নিশ্চয়ই তাদের কাছে সেই রকম তথ্য নিশ্চিতভাবে রয়েছে। এই যে সোনা পাপ্পু এবং তার সঙ্গে বেহালার যে ব্যবসায়ীর নাম তুমি বললে, তাদের মধ্যে যে টাকা বা জমির দালালি বা জমি দখলের যে মামলা যেগুলো শোনা যাচ্ছে, সেখান থেকে এই শান্তনু সিনহা বিশ্বাস লাভবান হয়েছেন, এই বিষয়টা কি ইডি নিশ্চিত করে বলতে পারছে? দেখো, এগুলো সবই সূত্রের খবর স্বপন। অবশ্যই আমরা এটা ধরতেই পারি যে তাদের কাছে নির্দিষ্ট কিছু অভিযোগ ছিল বা তাদের কাছে তথ্য প্রমাণ ছিল, যার ভিত্তিতে তারা আজকে এই রেডটি তারা করছেন। তবে স্পেসিফিকভাবে ঠিক কি কি তথ্য পেয়েছেন সেই বিষয়ে কিন্তু এখনো বিস্তারিত জানা যায়নি। নিশ্চয়ই কোনো লিঙ্ক পাওয়া গেছে যার ফলে তারা এখানে পৌঁছেছেন। তবে এটা নিশ্চিত যে কোনো না কোনোভাবে আর্থিকভাবে শান্তনু সিনহা বিশ্বাস লাভবান হয়েছেন এমন কিছু স্পেসিফিক তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকদের কাছে ছিল, যার ভিত্তিতে তারা আজকে এখানে এসছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন। তবে ঠিক কিভাবে যুক্ত ছিলেন, কি কি জায়গায় তার নাম উঠে এসেছিল, সেই নিয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য ইডি তরফ থেকে জানানো হয়নি। আমি একটা বিষয় একটু তোমার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে দেবাশিস কুমার রাসবিহারী কেন্দ্রের যিনি তৃণমূল প্রার্থী, তার বাড়িতে আমরা দেখলাম দুদিন আগেই 14-15 ঘন্টা দীর্ঘ রেড হলো। সেখানে তল্লাশি অভিযান চালানো হলো, ইডির তল্লাশি, ইনকাম ট্যাক্সের তল্লাশি অভিযান। তারপরে সেখানেও সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা ছিলেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাবক মিরাজ শাহর বাড়িতে সেখানে তল্লাশি অভিযান চললো। সাউথ কলকাতার একজন প্রভাবশালী তৃণমূল নেতা কুমার সাহা, তার বাড়িতে তল্লাশি চললো, আমরা দেখতে পেলাম। এখন আবার এই ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে তল্লাশি চলছে। এগুলোর কি কোনো কানেকশন রয়েছে? দেবাশিস কুমারের ক্ষেত্রে স্পেসিফিকভাবে জমি দখল সংক্রান্ত একটি বিষয় বলে শোনা যাচ্ছে বিশেষ সূত্র মারফত, সেই সংক্রান্ত বেশ কিছু খবর সামনে এসেছে। তো এই রেডগুলোর মধ্যে কি ইন্টারলিঙ্ক কিছু পাওয়া যাচ্ছে তাপস? দেখো, এগুলোর মধ্যে কোনো রকম যোগ সরাসরি এই মুহূর্তে পাওয়া যায়নি বা বিভিন্ন মামলায় এই রেডগুলো, কারণ একটি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট করেছিল, একটি এই রেডটি এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফ থেকে করা হচ্ছে। দুটো ডিপার্টমেন্টই সম্পূর্ণভাবে আলাদা। তবে কোথাও কোনো স্পেসিফিক লিঙ্ক আছে কিনা এটা এখনো স্পষ্ট না। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের অনগোয়িং একটি মামলাতে তারা এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য আজকে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে এসে পৌঁছেছেন, এবং এরকম বিভিন্ন রকম তদন্ত কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা বিভিন্ন সময় করছেন এবং অনগোয়িং একটি প্রসেস। এবং যেরকম আমরা জানি, শান্তনু সিনহা বিশ্বাসের নাম কয়লা পাচার কাণ্ডে উঠে আসে, তাকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়, তিনি যাননি। তো সেক্ষেত্রে সেটি আরেকটি তদন্ত যেটা আবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও করছে। দেবাশিস কুমারের বাড়িতে যে কুমার সাহার বাড়িতে যে রেড হয়, সেটি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে রেড হয়। আজকে যে রেড চলছে এটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চালাচ্ছে এবং এর যোগ হচ্ছে সান এন্টারপ্রাইজের সঙ্গে। তো এই প্রত্যেকটি মামলা কিন্তু আলাদা। বেশিরভাগ মামলাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেগুলো এই মুহূর্তে ইনভেস্টিগেট করছে সেগুলো পিএমএল এর মামলা, অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে এই তদন্তগুলো চলছে এবং সেই তদন্তের ভিত্তিতেই এই রেডগুলো চালানো হচ্ছে। বেশ, তুমি নজর রাখো তাপস। আমি পরবর্তী সময় আবারও তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। তাপস সেনগুপ্ত সরাসরি ছিলেন বালিগঞ্জে ফান রোডে, যেখানে শান্তনু সিনহা বিশ্বাস কলকাতা পুলিশের ডিসি, তার বাড়িতে তল্লাশি চলছে। যদিও যেরকম আমার সহকর্মী জানালেন যে শান্তনু সিনহা বিশ্বাস এই মুহূর্তে বাড়িতে নেই, ইডির অফিসাররা তল্লাশি চালাচ্ছেন, সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তারা এলাকা ঘিরে রেখেছেন, সেই ছবিও আপনাদের দেখিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের জনসভা থেকে, নির্বাচনী জনসভা থেকে একটা অভিযোগ করেছিলেন এই বিভিন্ন জায়গায় রেড প্রসঙ্গে। তিনি বলছেন যে তার সিকিউরিটি অফিসারের বাড়িতে রেড হচ্ছে, প্রার্থীর বাড়িতে রেড হয়েছে, মানে দেবাশিস কুমারের বাড়িতে রেড সম্পর্কে তিনি বলছেন। তো
তো এই নিয়ে স্বাভাবিকভাবে তিনি সরব হয়েছিলেন এবং তার ক্ষোভ উগরে দিয়েছিলেন বিজেপির বিরুদ্ধে। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের সেই জনসভা থেকে শোনাবো আপনাদের। কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছে, আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন, আমার প্লেন রেড করতে আসছেন, আমার সিকিউরিটিতে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তার ক্ষোভ তিনি উগরে দিলেন বিজেপির বিরুদ্ধে এবং স্বাভাবিকভাবে তার দলের প্রার্থী, তার ঘনিষ্ঠ লোকজন, তাদের বাড়িতে যে এরকমভাবে রেড করা হচ্ছে এটা তিনি স্বাভাবিকভাবে কিন্তু মেনে নিতে পারছেন না। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এই শান্তনু সিনহা, যিনি কালীঘাট থানার ওসি ছিলেন, তার বাড়িতে রেড নিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে মনে করা হচ্ছে তিনি প্রতিক্রিয়া দেবেন এবং তার প্রতিক্রিয়ায় তিনি কি জানান সেটা অবশ্যই দেখবার মতন বিষয় হবে। শুভেন্দু অধিকারী তিনি এই মাসের শুরুতেই তিনি একটা কথা বলেছিলেন যে পুলিশ ওয়েলফেয়ারটাকে কিভাবে চালাচ্ছে এই শান্তনু সিনহা, তার জন্য এই শান্তনু সিনহাকে গ্রেপ্তার করা হবে, আপনারা মিলিয়ে নেবেন, শান্তনু সিনহাকে গ্রেপ্তার করা হবে এই দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সেদিন কি দাবিটা করেছিলেন একবার শোনাবো তার বক্তব্যটাও। নোটিশের কপিগুলো আমাকে দেবেন, পুলিশ ওয়েলফেয়ারের কিভাবে টাইট দিতে হয় আমি জানি। এই শান্তনু সিনহা বিশ্বাস অ্যারেস্ট হবে, আপনি জেনে রাখুন, ওকে অ্যারেস্ট করা হবে, জেনে রাখুন। আপনি নোটিশের কপিগুলো আমাকে দেবেন, পুলিশ ওয়েলফেয়ারের কিভাবে টাইট দিতে হয় আমি জানি। এই শান্তনু সিনহা বিশ্বাস অ্যারেস্ট হবে, আপনি জেনে রাখুন, ওকে অ্যারেস্ট করা হবে, জেনে রাখুন। আপনি তো শুভেন্দু অধিকারী বলেছিলেন যে ওকে অ্যারেস্ট করা হবে এবং অনেক সময় তৃণমূল কংগ্রেস তো এই অভিযোগগুলো করে যে বিজেপির নেতারা যখনই কোনো ব্যক্তির নামে বা তৃণমূলের কোনো নেতার নামে, মমতা ব্যানার্জির কোনো ঘনিষ্ঠ ব্যক্তির নামে এই ধরনের কথা বলেন, তার পরপরই দেখা যায় তার বাড়িতে ইডির রেড হয়, তল্লাশি অভিযান হয় বা আইটির রেড হয়। এবারে এই ঘটনাটা এই বালিগঞ্জ ফার্ন রোডে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে যে রেড, এটা নিছক কাকতালীয় নাকি এটা প্রি প্ল্যান্ড, এই বিষয়টা কিন্তু এভাবে বলা সম্ভব নয়। তবে ইডি কি কারণে রেড করছে সেটাও এই মুহূর্তে কিন্তু পুরোপুরি বলা যাচ্ছে না। মনে করা হচ্ছে যে বেহালায় এক ব্যবসায়ী, তার সঙ্গে মানে কিছু টাকা লেনদেন সংক্রান্ত একটি বিষয়, সেই বিষয় নিয়ে এই রেড চলছে। আমি আপনাদের আরও স্পেসিফিকভাবে বলে দিই যে কি নিয়ে এই রেড এবং কেন এই রেড করা হচ্ছে। সূত্রের যেটা খবর পাওয়া যাচ্ছে, দেখুন ইডির তরফ থেকে এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তো সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে বেহালায় ব্যবসায়ী জয় কামদার, তার বাড়িতে ইডি পৌঁছে যায় এবং প্রমোটিং ব্যবসার সঙ্গে তিনি যুক্ত বলে স্থানীয়রা জানিয়েছেন। তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। সোনাপাপ্পুর বাড়িতে তল্লাশির সূত্রেই কলকাতার মানে কুখ্যাত যদি দুষ্কৃতী বা মানে সেই রকম দাদাগিরি ফলানোর যদি কারোর নাম বলা হয় তাহলে সেই সোনাপাপ্পুর বাড়িতে তল্লাশির সূত্রেই তার নাম উঠে এসেছিল, মানে এই জয় কামদারের নাম উঠে এসেছিল।